বন্ধুরা সঠিক নিয়মে কিভাবে আপনারা ফেসবুক পেজ খুলবেন। তো আমার একটা ভাই আর কি বা সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করে বলেছে যে দাদা ভাই কীভাবে আমরা একটা সঠিক নিয়মে ফেসবুক পেজ ক্রিয়েট করব অথবা খুলব। তো সঠিক নিয়মে যদি আপনারা ফেসবুক পেজ যদি না ক্রিয়েট করেন অথবা খুলেন, তাহলে কিন্তু আপনারা যখন ভিডিও আপলোড করবেন সেই ভিডিওতে কিন্তু সেই পরিমাণে আর কি ভিউ আসবে না অথবা ফলোয়ার আসবে না বা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না, বিজনেস টাইপ হয়ে যাবে। তো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো কীভাবে আপনারা একটা ফেসবুক পেজ আর কি সঠিক নিয়মে খুলবেন বা ক্রিয়েট করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার একটা এখানে পেজ আমি ক্রিয়েট করেছি, অনেক দিন আগেই হয়ে গেল বয়স। তো যাই হোক এই পেজটা ভালো মতো ফলোয়ার চলে আসলো। আবার এই ভিডিও মানে এই পেজে যতগুলো ভিডিও আমরা আপলোড করি সেই ভিডিওতে কিন্তু বেশি পরিমাণে আর কি প্রচুর পরিমাণে আর কি ভিউ আর কি। এই যে দেখতে পাচ্ছেন এখানে যতগুলো আর কি ভিডিও আছে সব কিন্তু এই পেজের। তো আমার আগে থেকেই আর কি এক্সপিরিয়েন্স আছে যে কীভাবে পেজ আর কি ক্রিয়েট করে। তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না, তাড়াতাড়ি শুরু করি আর খুব সহজে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে সঠিক নিয়মে একটা পেজ ক্রিয়েট করবেন। তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে একটাই কথা, যদি আপনারা অবশ্যই এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আর কি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে দেখতে পাবেন বেল আইকন, ওখানে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন। কারণ প্রতিনিয়ত এই ধরনের টিপস অথবা ট্রিক্স, টেকনোলজি প্রবলেম, মোবাইলের সমস্যা নিয়ে কিন্তু এই চ্যানেলে ভিডিও আপলোড হতে থাকে বা আমি কিন্তু দিতেই থাকি। তো অবশ্যই আপনারা দেখতে পারবেন, সেখান থেকে কিছু শিখতে পারবেন। তো চলো তাড়াতাড়ি শুরু করি। বন্ধুরা আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের উপরে দেখতে পাবো থ্রি মেনু অথবা আমাদের প্রোফাইলের চিহ্ন, সেই অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে একটা অপশান দেখতে পাবো পেজ, একটা ঝান্ডা আছে, সেই অপশানে ক্লিক করে এখান থেকে ক্রিয়েট নামে একটা অপশান দেখতে পাবো, সেখানে ক্লিক করে গেট স্টার্ট এই অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে এখানে আমাদের পেজের নামটা দিতে হবে। তো সিম্পলি আমরা সঠিকভাবে আমাদের পেজের নামটা দিয়ে দেবো, যেটা আমরা নাম রাখতে চাই ফেসবুক পেজের। তারপর নেক্সট অপশানে ক্লিক করে দেবো। নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এখানে চলে আসবে ক্যাটাগরি, আমরা কি বিষয় নিয়ে ভিডিও আপলোড করব সেই ক্যাটাগরিটা আমরা সিলেক্ট করব। এখান থেকে আমরা সার্চ করলে কিন্তু এখানে অনেকগুলো ক্যাটাগরি চলে আসবে। তো আমি টেকনোলজি এখানে ভিডিও আপলোড করব, এক্ষেত্রে আমি ইনফরমেশন টেকনোলজি কোম্পানি অথবা সায়েন্স অ্যান্ড টেক এটা চুজ করব। আপনারা কমেডি হলে কমেডি অথবা মিউজিক হলে মিউজিক, এখানে আপনারা 2-3টা আর কি ক্যাটাগরি দিয়ে দিতে পারবেন। তো আপনারা এখান থেকে যদি আপনারা কমেডি অথবা মিউজিক ভিডিও বানান তাহলে মিউজিক, কমেডি, এন্টারটেনমেন্ট অথবা ডান্স এগুলো দিয়ে দেবেন। তারপর ক্রিয়েট নামে একটা অপশান দেখতে পারবেন নিচে, ওখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে পুরো আর কি পেজটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমি ক্লিক করছি, ক্লিক করার পর আপনাদের সামনে পুরো ইন্টারফেসটা এরকম আসবে। এখন আপনারা এটা কি করবেন, এখানে কিন্তু প্রমোট লেখা আছে, এগুলো কিছুই করবেন না। নিচে দেখতে পাবেন ক্রিয়েট কন্টেন্ট, এই অপশানটা চুজ করবেন, নিচেরটা রিলসের চিহ্ন আছে এটা, কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে নেক্সট একটা স্টেপ চলে আসবে, সেটা হচ্ছে কি আপনার পেজটা আর কি রেডি হয়ে যাবে। নেক্সট অপশানে ক্লিক করবেন, এখান থেকে চাইলে আপনারা ফটো সিলেক্ট করতে পারবেন, আপনার প্রোফাইল ফটো পেজের ফটো। তো আমি এখান থেকে যে কোনো একটা চুজ করে নিলাম। তারপর আমরা এখান থেকে নেক্সট করব। আপনারা চাইলে কভার ফটো লাগাতে পারবেন, পরে ওটা লাগিয়ে দিলেও হবে, কোনো সমস্যা নেই। তারপর এখান থেকে কিন্তু আপনার পেজটা যাতে লোকের কাছে যায় তার জন্য এখান থেকে আপনাকে ফ্রেন্ড আর কি কয়েকটা চুজ করতে হবে, যেগুলো আপনার ফেসবুকে ফ্রেন্ড আছে সেগুলো আপনারা এখানে বক্সগুলো দেখতে পাচ্ছেন, খালি বক্স, এখানে টিক মার্ক দিলেই কিন্তু অটোমেটিক তাদের কাছে আপনার পেজটা চলে যাবে। এক্ষেত্রে কিন্তু সেখান থেকে ফলোয়ার পেয়ে যাবেন। আর এখান থেকে নেক্সট করে দেবেন, এখান থেকে ইনভাইট করে দেবেন। এটা হচ্ছে ইনভাইট একটা সিস্টেম। তারপর আপনারা এখানে বেশি কিছু করবেন না, ডান অপশানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যেটা পেজ তৈরি করলেন সেটা কিন্তু ফুল আর কি ডিটেলসে আপনার পেজটা রেডি হয়ে চলে আসলো। এখন কিচ্ছু করতে হবে না, আপনার পেজে কিন্তু পুরো আর কি সব কিছুই ঠিক আছে। এরকম যদি আসে স্টার্টোর চ্যালেঞ্জ কিছু সমস্যা থাকে সেগুলো আপনারা অ্যালাউ দিয়ে দেবেন, এখান থেকে নেক্সট করে দেবেন এরকম যদি আসে তাহলে। তারপর আপনার পেজে আপনারা যেটা কভার ফটো সেটা লাগাতে পারেন। এখান থেকে আপনারা চাইলে দেখতে পারেন যে আপনার পেজটা কেমন দেখতে, চোখের আইকনে ক্লিক করে এখান থেকে দেখতে পারেন যে এরকমটা আসবে। আর আপনারা যদি ফলো আর কি সিলেক্ট করতে চান আপনার পেজে, তাহলে আমি নেক্সট ভিডিও আসছে আমার চ্যানেলে, অবশ্যই আপনারা সেটা দেখে নেবেন। তো এইভাবে কিন্তু আপনারা সঠিক নিয়মে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।